সমিতদা আমার গানের একটু বাড়াবাড়ি রকমের ভক্ত। প্রায় আসে আমার কাছে, এলেই জোর করে হারমোনিয়াম নিয়ে বসায় এবং গান শোনে। সমিতা বলে, গানটা নিয়ে কিছু কর দীপু, নিজেকে প্রজেক্ট কর, লাইমলাইটে নিয়ে আয়। এইভাবে প্রতিভাকে নষ্ট করা পাপ। দেখ দীপু, তোর থেকে অনেক নিকৃষ্ট শ্রেণীর গায়করা বাজার দাপিয়ে বেড়াচ্ছে। আমি বলি ঠিক আছে, তোমার কথাই মানলাম। টালিগঞ্জের স্টুডিও পাড়া তোমার তো ঘর বাড়ি, তুমি চেনো না এমন লোক নেই। আমার একটা গানের সিডি পাবলিশ করার ব্যবস্থা করে দাও না। আমি নিজে চেষ্টা করেছি, হয়নি। তাছাড়া খরচের একটা ব্যাপার তো আছেই। সমিতা বলল, তুই কি এ ব্যাপারে সিরিয়াস? আমি কিন্তু এক্ষুনি ব্যবস্থা করতে পারি। এর ৩-৪ দিন পরে এক শনিবারে সকালবেলা সুমিতদার ফোনে ছুটির সকালের ফিকে হয়ে আসা ঘুম ভাঙল। আরে এই, এখনো ঘুম থেকে উঠিসনি? আমি ১ ঘন্টার মধ্যে তোর কাছে আসছি, কিন্তু গিয়ে সব বলবো। তোকে নিয়ে বেরোবো, তৈরি হয়ে থাকবি। সুমিতদা এলো ঠিক ১ ঘন্টার মধ্যে। শোন, টালিগঞ্জে যেতে হবে আমার সঙ্গে। শঙ্কুদা, মানে শঙ্কর মণ্ডলের সঙ্গে কথা হয়ে গেছে তোর সিডি পাবলিশিংয়ের ব্যাপারে। আমি বললাম, শঙ্কর মণ্ডলটা আবার কি? সুমিতা বলল, টালিগঞ্জের ২ নম্বর স্টুডিওর উল্টো দিকের ফুটপাতে পানবিড়ির দোকানে কয়েক বছর আগেও শঙ্কুদা বসত। ওটা ওরই দোকান ছিল। নেতা হওয়ার পর থেকে আর নিজে বসে না, এখন লোকাল কাউন্সিলর। তার থেকেও বড় কথা, চিফ মিনিস্টারের একদম কাছের লোক। গোটা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি শঙ্কু মণ্ডলের অঙ্গুলি হেলনে উঠে বসে। ২ নম্বর স্টুডিওর উল্টো দিকের ফুটপাতে আমাকে দাঁড় করিয়ে রেখে সুমিতদা বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি আসছি। কোথাও যাস না কিন্তু। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুমিতদাকে দেখলাম একটা গেরুয়া পাঞ্জাবি পরা বেঁটে খাটো লোককে সঙ্গে নিয়ে আসছে। বুঝলাম এই হলো শঙ্কু মণ্ডল, অর্থাৎ সুমিতদার শঙ্কুদা। কাছে আসতেই আরো ভালো করে দেখলাম, এমন কুচকুচে কালো মানুষের সাক্ষাৎ আমি জীবনে কমই পেয়েছি। ২ হাতের ৮ আঙুলে ৮টা আংটি, বাঁ হাতের কবজিতে একটা স্টিলের বালা আর হলদে লাল সুতো জড়ানো, গলায় একটা সোনার চেন উঁকি মারছে। সকাল 11:30টায় তার মুখ দিয়ে ভক ভক করে দিশি মদের গন্ধ বেরোচ্ছে। নমস্কার আর প্রতি নমস্কারের পালা সাঙ্গ হওয়ার পর শঙ্কু মণ্ডল মুখ খুললেন। আপনি তো আর্ট লাইনে আছেন শুনলো, কি ভোকাল না ইনস্ট্রুমেন্ট? না, গান গাই। ও তাহলে তো আপনি লাইনের লোক। আমার তো বাচ্চা বয়স থেকে ভোকালের দিকটা মানে ছিল। 15ই আগস্টে স্কুলের ফাংশানে পুরো ঘরবাড়িটা গেয়ে দিয়েছিলাম। সে কবেকার কথা। আমার ঘরে কালচারাল সাইডটা পুরো ধরে রেখে দিয়েছি। আমার বউ তো গিটার শিখছে। যত হিট রবীন্দ্রসঙ্গীত আছে সব ওর মাস্টারকে বলেছি তুলে দিতে। কালকে শুনছিলুম ভেঙে ঘরের চাবিটা তুলছে। বারান্দায় রোদ্দুর, ও তো একদম ডিটো তুলে নিয়েছে। হেভি বাজাচ্ছে মায়েরি। আমার ছেলের তো একটা ব্যান্ড আছে, জানেন তো। পরশুদিন শিলিগুড়িতে হোল নাইট ফাংশন করে এই সবে ফিরেছে। একদম ডিটো আকাশের গলা। আকাশকে চেনেন তো? আরে আলফা ব্যান্ডের হিরো মশাই, হেভি মাইডিয়ার। আমার ছেলের এবার তো পুজোর সংখ্যায় সিডি বেরিয়েছে, শোনেননি? বাঁশবাগানের রোদ্দুর, তুমি কত দূর, কপালে লেগেছে শনি, আগুনের পশমণি। শেষটা রবীন্দ্রনাথ থেকে পুরো ঝেপে দিয়েছে মায়েরি, কিন্তু গানটা হেভি হিট হয়েছে বাজারে। আমি বললাম, রবীন্দ্রনাথ থেকে না নিলেই ভালো হতো আমার মনে হয়। এই কথাটা আমি খোকাকে পই পই করে বললুম।
রবীন্দ্রনাথ থেকে টুকলি ভাই করিসনি করিসনি করিসনি, সে কথা শুনলে বলো কি জানেন? কি আর বলবো, আজকালকার ছেলেরা হেভি চালু। বলল কবিগুরুর গান বাজারে এখন হট কেক, মুখের সামনে ধরবে, শার্ট পাবলিক খেয়ে নেবে, পুরো মাখন। হ্যাঁ, তা যা বলেছেন। রূপসী বাংলায় একটা ইন্টারভিউর জন্য মিডিয়া ঝুলোঝুলি করছে তো। আমি বললুম কটা দিন সবুর কর, সবুরে আঁটি শক্ত হয়, সহজে পটকায় না। কি খারাপ বললাম কথাটা? না, ঠিকই তো বলেছেন আপনি। এবার বলুন আপনার কথা। বারিন্দা বলছিল কী সব সিডিমিডি বার করতে চাইছেন নাকি? আরে মশাই, সিডি তো কেউ কিনছে না, সব গান তো এখন নেটে পাওয়া যাচ্ছে। তাই সমিতাকে বলছিলাম প্রথমে সিরিয়ালে ঢুকিয়ে দিই। না, আমি মানে কোনোদিন অভিনয় করিনি, গানটা নিয়েই থাকার ইচ্ছে। আরে মশাই, আপনাকে আমি পাঠ করতে বলিনি, ওটা আপনি পারবেন না আমি জানি। সিরিয়ালে গান গাইবেন, একটা হিট করবে, স্যাট করে বইতে ঢুকে যাবেন, আমি ব্যবস্থা করে দেবো এখন। আর ওই সিডি, ও আপনি ধরে নিন আপনার খাতা খোলা হয়ে গেছে। শঙ্কুমণ্ডল যখন বলেছে তখন ধরে নিন সিডি হয়ে গেছে। আপনি আমাকে একটা ভয়েস স্যাম্পেল দিয়ে যাবেন, তারপর যা করতে হবে আমি বলে দেবো এখন। শুনুন, আমি একটা সিরিয়ালের প্রডিউসার, টালিগঞ্জে বারিন্দা স্কিপ করেছে, গপ্পটা সেই ঠাকুরবাড়ির লটকট নিয়ে। ঠাকুরবাড়ির লটখটটা কি? ও সেটা জানেন না? আমিও জানতুম না, অত পড়ালেখা তো করিনি। রবীন্দ্রনাথের বাড়িতে কাদম্বরী করে একটা মেয়ে ছেলে ছিল জানেন তো, হেভি ছেনালি করতো মায়ের রবীন্দ্রনাথের সঙ্গে। রবীন্দ্রনাথেরও একটু হিন্টিমিন্টি ছিল। একেবারে আসল ফ্যাক্টটা জনগণের সামনে তুলে ধরেছে বারিন্দা। পুরো ঠাকুরবাড়ির প্রেস্টিজ এখন প্রশ্নচিহ্নের মুখে। গল্পটা ব্যাপক হয়েছে মায়ের। ওই গল্পে কটা গান লাগিয়েছে বারিন্দাকে একবার জিজ্ঞেস করে নিচ্ছি। মনে করে আপনার ভয়েস স্যাম্পেলটা পাঠিয়ে দেবেন। দেখি আমি কি করতে পারি। বাকি সব কথা আমি সমিতাকে বলে দিয়েছি, ওনার কাছে শুনে নেবেন। একটা পরিষেবা তো, কিছু খরচা আছে বুঝলেন। পরে সমিতার কাছে শুনেছিলাম শঙ্কুমণ্ডল পরিষেবা বাবদ 2 লাখ টাকা চেয়েছিল। সমিতা বলেছিল, দীপু, এত বড় সুযোগ কেউ পায় না, রাজি হয়ে যা। তুই কি 2 লাখ টাকার জন্যে ভাবছিস? তোর ভয়েস অ্যাকসেপ্টেড হয়েছে, খুবই প্রশংসিত হয়েছে। তোর টাকার ব্যবস্থা আমি করে দেব, তুই রাজি হ। শেষ পর্যন্ত শঙ্কুমণ্ডলকে পরিষেবার পয়সা দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার এই সুবর্ণ সুযোগটা আমি হেলায় হারিয়েছিলাম।